Alright, welcome back to our driving vlog. আজকে আমরা ঢাকার একটু বাইরে একটা গ্রাম্য রাস্তা দিয়ে চলছি এবং আমরা এই ভিউটা এনজয় করব আজকে। আমাদের সাথে আরেকটা ফ্রেন্ড আছে আজকে and say hello. হ্যালো, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ঘুরতে বেরিয়ে গেছি গ্রামের পরিবেশে, ঢাকা থেকে একটু দূরে, বাট খুব বেশি সময় লাগবে না, লাইক 15 to 20 মিনিট সময় লাগবে। খুবই দারুণ একটা মনোরম পরিবেশ, গ্রামের আবহাওয়ার অনেকটা এখানে পাওয়া যায়। অনেকটাই আসলে মুক্ত বাতাস এবং সুন্দর পরিবেশের সন্ধানে শুক্রবারের এই বিকেলবেলা আমরা মুক্ত বাতাসের সন্ধানে বেসিক্যালি গেটিং আউট। ওকে, লেটস এনজয় দ্য রাইড। চিকন রাস্তা, দুইদিকে গাছপালা এবং পরিবেশটা খুবই পরিষ্কার, যেহেতু এখানে পলিউশন শহরের থেকে কম। So let's enjoy the drive and the view. And আমরা জানলা খোলা রেখেছি বাতাসটা ভিতরে পাওয়ার জন্য। Hopefully the sound is coming okay. ড্রাগন ফ্রুটের গাছ ডান দিকে, ইন্টারেস্টিং। বাতাসটা কেমন আছে বলো? অনেক চমৎকার, অনেক সুন্দর বাতাস। আসলে চারিদিকে গাছপালা থাকার কারণে অনেক চমৎকার বাতাস আসতেছে, বিশুদ্ধ বাতাস। এবং বেস্ট পার্ট হচ্ছে যে রাস্তাটা খুবই সুন্দর, ভাঙাচোরা নাই, চিকন, কিন্তু চালায়া হচ্ছে মানে মজা। আমাদের আসলে খুব বেশি সুযোগ হয় না এইসব রাস্তায় আসা, ঠিক না? এরকম শুক্রবার বা ছুটির দিনেই আমরা এইসব দিকে আসার চেষ্টা করি। সাধারণত দুপুরের নামাজটা পড়ে আমরা একটু বের হই, চেষ্টা করি প্রকৃতির কাছে যাওয়ার জন্য। হ্যাঁ, আসলে আশেপাশে কোনো হাই রাইজ বিল্ডিং না থাকার কারণে পরিবেশটা আরো অনেক চমৎকার। আসলে বাতাসটা পরিষ্কার এবং ঠান্ডা, একটা আলাদা একটা সুন্দর গন্ধ which we miss inside the city. The air pollution is so bad inside the city যে আমরা আসলে ভালো কোনো বাতাসই পাই না। আমাদের সবসময় জানলা উঠায় রাখতে হয়, এসি দিয়ে রাখতে হয়। আর look at the simple lifestyle of village people. This is their neighborhood. They're not that fancy or dressed up nice when they're out, but this is their lifestyle, simple. On the right side, I don't know whether the camera is capturing this. অনেক সুন্দর ক্ষেত, ধান ক্ষেত, চারদিকে সবুজ। চেষ্টা করি আমরা একটা ধান খেতে নামতে পারি নাকি, রাইট? লেটস ট্রাই এন্ড ডু দ্যাট। এই গ্রামের নাম হচ্ছে বেউতা, তারানগর ইউনিয়ন, আই গেস তারানগর ইউনিয়ন। এটা কেরানীগঞ্জের মধ্যে পড়ছে। কেরানীগঞ্জের মধ্যে পড়েছে। আমার ক্ষেত্রে যেটা হয়, একটু সুযোগ পেলে এদিকে আসা হয়। আচ্ছা, কারণ এরকম গ্রামের পরিবেশে বিশুদ্ধ বাতাস পেতে হলে এই জায়গাটা আমার কাছে মনে হয় যে খুব পারফেক্ট একটা প্লেস ঢাকা। হ্যাঁ, খুব বেশি সময়ও কিন্তু লাগে না, অল্প একটু সময় লাগে
আমাদের বাসা থেকে অলমোস্ট 5-6 কিলোমিটার মাত্র, বাট একটা সুন্দর একটা পরিবেশ পাওয়া যায়। কি সুন্দর। একটা জবের ক্ষেত দেখা যাচ্ছে। এখান থেকে রোড দেখাচ্ছে, মানে আমরা যেতে পারবো বাইরে। অবশ্যই। মোস্ট অফ দ্য জায়গা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, this will be a city very soon. The bridge is 12 minutes distance from here. I hope this doesn't fall off. Yeah, I'm thinking A about very that. precarious bridge. Okay, we're done. Nice, nice. আমরা যে শহরের কাছে চলে আসতেছি এটা বোঝা যাচ্ছে। এই যে ধুলার পরিমাণ বেড়ে গেছে, গাড়ি ঘোড়ার পরিমাণ বেড়ে গেছে, ট্রাকের পরিমাণ বেড়ে গেছে। সো হ্যাঁ, সেটাই ব্যাপারটা হইতেছে তাই যে যত প্রকৃতির কাছে যাওয়া যায় সেখানে মানুষজন নাই, আর যত মানুষজনের কাছে আসা যায় সেখানে প্রকৃতি নেই, আনফরচুনেটলি। রাইট। অ্যাকচুয়ালি আমরা আসলে এয়ার পলিউশন ফ্রি আর দেন সাউন্ড পলিউশন ফ্রি একটা এরিয়াতে ছিলাম আসলে। এখানে ফ্রেশ এয়ার পাচ্ছিলাম, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশ, মুগ্ধ হওয়ার মতোই আসলে। সো আমরা এখন মোটামুটি নদীর কাছাকাছি একটা জায়গাতে going out.
এই প্রাকৃতিক পরিবেশটা কিরকম ছিল বলো? নদীর পাশে এত সুন্দর একটা জায়গা। অনেক সুন্দর একটা জায়গা, আসলে দেখার মতো অপরূপ সুন্দর একটা জায়গা। নদীর পাশে ছোট ছোট নৌকা, তারপর মাঝারি সাইজের একটা জাহাজ, অনেক সুন্দর ছিল আসলে জায়গাটা। এক্স্যাক্টলি। কিন্তু সেখানেও বর্তমানে পলিউশন এবং পরিবেশ দূষণের চিহ্ন দেখা যাচ্ছে। এই জিনিসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে হারাবো। Okay, we're back on the road and in 10-15 minutes we will be in Mohammadpur, and that's it for today. See you in the next vlog.